নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد حسبي الله لا إله إلا وعليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সুসজ্জিতভাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা ৩ আল্লাহ বলছে, তোমাদেরকে আমি সুসজ্জিতভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছি। তাই আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের স্বাদ ছিল, তার ইচ্ছা ছিল এই পৃথিবী তৈরি করবেন এবং মানব আর জিন তৈরি করবেন আল্লাহর ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য সূরা জারিয়ার মধ্যে ঘোষণা করছে আল্লাহর ইবাদত করব তার। আল্লাহ বলছে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, যে আকৃতি চেয়েছেন সে আকৃতি তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতু ইন্না আযাবি শাদীদ। আল্লাহ পাকের নিয়ামত যারা স্বীকার করছেন, শুকরিয়া আদায় করছেন, আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন। যারা অস্বীকার করছেন, পরিত্যাগ করছেন, তার নিয়ামত ছিনায় নেয়। ইন্না আযাবিল শাদীদ, নিশ্চয় তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আমার এই চ্যানেলে
বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, একটা আয়াত জানলে যে হোক না কোনো মুসলমান নর ও নারী, দাওয়াত পৌঁছে দাও, দাওয়াত পৌঁছে দাও। সূরা বাকারার মধ্যে বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি। উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে কাদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে? তোমরা দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা। সূরা নাহলের 125 নম্বর আয়াত। আল্লাহ বলছে, তোমরা ধারে ধারে যেখানে সুযোগ পাইবে একমাত্র কৌশলে সুসজ্জিতভাবে সুন্দরভাবে বুঝেদেরকে এদেরকে হেদায়ের পথে আনো। আল্লাহ পাকের ঘোষণা। আমি একটা খুতবার ভিতরে কোরআন আয়াত পেশ করেছিলাম, সূরা তওবার 129 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার উপরে ক্ষমতা ভরসা করেছি, ক্ষমতা ভরসা করছে। আল্লাহ বলছে, ওয়া আলাল্লাহি তাওয়াক্কালতু, আল্লাহর উপরে ভরসা রাখো। মালাহুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আমার হইতে আমি তোমার হয়ে যাবা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করছো, আমি তোমাকে স্মরণ করবো। বলছে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত। কি বলছে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছে, হে দোস্ত, তুমি মাছের পেটে আছো, তুমি আমাকে স্মরণ করছো, আমি তোমাকে স্মরণ করেছি। তোমাকে আমি এই পেটের ভিতরে থেকে আমি দুনিয়া থেকে আবার প্রবিষ্ট বের করে দেবো। ক্ষমতা কার? এই যে মাছে যা খাওয়া শুরু করলো নিজ শ্রমিককে, কোনো হাদিস আছে আরেকটা মাছে তারা খাইছে, কিন্তু আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ অতি পবিত্রময়, আল্লাহ জালেমদের অন্তর্ভুক্ত নাই। এই জন্য বলছে, দোস্ত আপনি দোয়াটা পড়েন, পড়তেই থাকেন। সূরা আম্বিয়ার 88 আয়াত বলা হলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনি আমাকে স্মরণ করছেন, আমিও আপনাকে স্মরণ করেছি, এবং এই মাছের পেট থেকে আপনাকে বের করে দেব। ওয়াল্লাহু গালিবু আলা আমরিহি, আল্লাহ জল পাইতে আলো সর্বশক্তিমান। অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আজ হোক কাল হোক তোমার যখন আমি ব্যর্থ করবো। সূরা ইউনূসের মধ্যে আছে 10-13 আয়াতে, যারা জুলুম করেছিল, নির্যাতিত হয়েছিল, তারা কেউ বাঁচতে পায় নাই, আল্লাহ পাকের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক বহু জায়গা বলেছেন, ঘোষণা দিয়েছেন, যেমন সূরা বুরুজ আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় শক্ত, যখন আমি ধর্ম তাকে ছাড়ব না। তদরূপ ঠিক সেই হলো। কি হলো? যেমন আমাদের গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী প্রায় তো 5বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, 4বার হয়েছে ফুল মন্ত্রী, 4বার হয়েছে ফুল মন্ত্রী, আর আরেকবার হলো 6 মাসের জন্য মন্ত্রী, 6-7 মাসের জন্য। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড় শক্ত, যখন ধরব তখন তাকে আমি ছাড়ব না। ওয়াস্তাবাকুন, আল্লাহ বেছে নিয়েছেন ছাত্রদেরকে, ছাত্র দিয়া, জনসাধারণ দিয়া,
তাকে এমন আছাড় দিল, সে একবারে দিল্লি ছিটকে পড়ল। বিশ্ব নন্দিত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি বলে গিয়েছিলেন, তোমরা আমাদেরকে মূল ভাত বলো, আমরা মূল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিচ্ছা আলেম আল্লাহর ভয় পায়। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুনা ওয়াল মুসলিমুন, প্রত্যেক নর ও নারী ইলম শিক্ষা করা ফরজ। তোমরা আমাদেরকে মূল ভাত বলো, আমরা যখন মূল ধরা টান দিবা ছিটকে বরবাদ দিবি। এই যে আলেমুল আমরা দোয়া করছে না, পীর মাসেরা দোয়া করেছে, প্রতিদিন দোয়া করছে, আল্লাহ এই জালিম সরকার আওয়ামী লীগ যেভাবে মানুষকে নির্যাতিত করেছে, করলে তাকে অ্যারেস্ট করেছে, বেশি করলে তাদেরকে জেলখানায় নিয়ে নির্যাতিত করেছে, টর্চার করেছে, রিমান্ডে দিয়েছে, এবং কি খুন করেছে, এবং কি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, লীগ বাহিনী কাদিরায় উস্কানি দেওয়া বলছে এই জামাত বিএনপির জন্য, ছাত্রদের জন্য আমাদের লীগ বাহিনী যথেষ্ট, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে যাও। কিন্তু মহিলারা বলছে, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলছে, আমার মা বাবা কখনো আমাকে একটা টস করে না, হাত দেয় নাই। এই ছাত্রলীগ বাহিনীরা আমাদেরকে যেভাবে টর্চারিং করেছে, গায়ে হাত দিয়েছে, দর্শন করেছে, অত্যাচারিত করেছে, নিপীড়ন হয়েছে। তারা মিডিয়ার সামনে কেঁদে কেঁদে বলছে, মানুষ চেয়েছে, আফসোস করেছে, আর আল্লাহর কাছে বলছে, হায় আল্লাহ জালিমকে তুমি আল্লাহ দূর করে দাও, আল্লাহ এই নির্যাতিত জালিম সরকারকে তুমি আল্লাহ এক ক্ষত বিক্ষত করে দাও। সৌদি আরব বহু মানুষ আছে, কাবা ঘর গিলাপ দ্বারা কানছে, আল্লাহ আয় মাহবুব তুমি জালিমদের হাত থেকে বাঁচাও, রক্ষা করো। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফেজ, সব কিছু আল্লাহর হেফাজতে আছে। তারা কাবা ঘর ধরে বলছে, আল্লাহ শেখ হাসিনাকে তুমি ধ্বংস করে দাও, ডু অর ডাই, হয় মরো না করো। আল্লাহ পাকে বলছে, আমার হুকুম হয়েছে, সেখান থেকে অর্ডার হয়েছে, ছাত্রদের দেখা দেখি সবাই মাঠে ময়দানে নামছে। নেমে কী হয়েছে, শেখ হাসিনার হৃদপিণ্ড খেপে উঠেছে। প্রশাসন, সেনাবাহিনী, আর্মি সব ছাত্রদের ফেভারে চলে আসছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। ইচ্ছে করলে সেদিন ইস্টার্ন জ্ঞান গুলি দেয়, ব্রাশ সব মেরে ফেলতে পারত। মিডিয়ারা প্রচার করতো, বিশ্বে চাপ দিত, বলতো যে তারা কমন মানে নাই, কারফিউ মানে নাই, তাদেরকে রেড অ্যালার্ট সিগন্যাল দেওয়া হয়েছে, তারা মানে নাই। দেশের শান্তি ফিরে আনার জন্য আমরা, এছাড়া আমাদের কোনো পথ নাই। হয়তো মিছিল করতো, আন্দোলন করতো, কোনো কাজ হতো না, 1 মাস 6 মাস পর্যন্ত, আবার থেমে যেত। কিন্তু আল্লাহর পাকের হুকুমে এমন সিস্টেম করে দিয়েছে, মানতে হবে একদম নিচ্ছ। আল্লাহ পাক বলেছেন, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, নিশ্চয় আমার পাকড়াও বড় শক্ত, আমি যখন ধরব আমি ছাড়ব না। আল্লাহর হুকুম, ইনিল হুকম, হুকুম আছে আল্লাহর। আল্লাহ বলছেন, মা কানা নিয়া খুজাকা ফিদ্দিন মালিকি, আল্লাহ নিজে বলছে, মা কানা নিয়া খুজাকা ফিদ্দিন মালিকি, বাদশার আইনে অন্য কাউকে ধরা যাবে না, যে চুরি করেছে তাকে ধরতে হবে। আল্লাহর কথা, আল্লাহর মায়ের দিনের পায়ের। আল্লাহ যদি সেদিন ফয়সালা না করতেন, তাহলে এই সরকার আজীবন থেকে যেত। ওই যে বলেছিল 2041 পর্যন্ত আমরা থাকব, 2041 পর্যন্ত আমরা থাকব, আমাদের কেউ ঠকাতে পারবে না, কেউ ঠকাতে পারবে না। এমন কথা বলেছে, শেখের বেড়ে বাপের বেড়া শেখ হাসিনা, চিংড়ি মাছের 2 কাড়া, শেখ হাসিনা বাপের বেড়া। এই মিছিল দিয়েছে
কাদিরা দিন বলে বলছে কোনো ব্যক্তি যদি উস্কানিমূলক কথা বলা হয়, কোনো হেয়পনীয় কথা বলা হয় সরকারের প্রতি, যদি তারা কমন না মানে, তাহলে আওয়ামী লীগ লোক দেওয়া তোমাদেরকে যথেষ্ট এদিকে সাইজ করা হবে। তাই করছে 16টা বছর। যেখানে যাই সেখানে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার মেরুদণ্ড ভেঙে গেছে, আপনি আর দাঁড়াতে পারবেন না। যারা আবার পুনরায় ক্ষমতা আসতে চান, যে আল্লাহ পাক আনুক, যদি আওয়ামী লীগের মতোই করেন বা একটু কমও করেন বা বেশি করেন, আপনি 6 মাসে টিকতে পারবেন না। সবাই এখন সতর্ক, বি কেয়ারফুল। ছাত্ররা আছে, দিনমজুর আছে, শ্রমিকরা আছে, এবং আমি হলাম মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব আছি। আগে করছি লুকাই লেখা কাম, এখন সরাসরি করি না। আই ডোন্ট কেয়ার, এখন ভয় করি না। এবং জামাতে রোকন হয়েছি 2 বছর আগে। 1983 সাল থেকে শিবির করি। জামাতের যতটা কাজ আমি করছি, আওয়ামী লীগের সাথে পাত্তা পেতাম না। ওরা একাই 100 বর্বর করত। তখন আমরা কোরআন ও হাদিস যা বলতাম। দেখুন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম হলে একমাত্র আল্লাহ মনোনীত জীবন বিধান। জামাত ইসলামী, রাসূল যেভাবে কাজ করে, কোরআন হাদিস যেভাবে, জামাত সেইভাবে কাজ করে। তারা বলতো জামাত রাজাকার, জামাত এলো স্বার্থবাদী, লোক দেখানো, তারা স্বার্থবাদী, তারা লোক দেখানো জামাত ইসলাম করে নিজের হাসিল করার জন্য। মদুদি অমুক সমুক ফালনা সালনা। আর মিয়া মোদিদের তো নিন্দা, মোদিদের ভেঙ্গাও। সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় বিজ্ঞ আলেম, তারা বলে ইনতা কবির মৌদুদি রাহেমাল্লাহ, কত বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ, ট্যালেন্ট ছিলেন। মৌদুদির সিলেবাস মদিনা বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, ভুল থাকতে পারে, কিন্তু সংশোধন করা যায় যাচ্ছে। কথার পরিপ্রেক্ষিতে বলতে হয়। আজকে যে প্রেক্ষাপট সিচুয়েশন অনেক আলেমনা তুলে ধরে না, চোখ বুজা ওয়াজ করে, চোখ বুজা ওয়াজ করে। এ ওয়াজে কোনো দুয়ে না ফায়দা নাই। হক কথা বলতে হবে। কোরআন হাদিসের রেফারেন্স বলতে গেলে হক কথা আসবে, বাধা আসবে। আর বাধা যদি না আসে, তাহলে আপনি কিসের আল্লাহর বান্দা, কিসের আলেম? শত্রু যদি না থাকে, আপনি কিসের আলেম? আপনি মুনাফিক। আপনি হক কথা বলতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। ওই আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি যেরকম মাবুদ নেই, আমি তার উপর ভরসা করে, তিনি মহান আরশের প্রভু। এতে সবারই বিশ্বাস করতে হবে, আরশের প্রভু। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর বুকে আমি মানুষ আর জিন তৈরি করেছি আমার ইবাদতের জন্য, আর কোনো পয়সা না। ফাআবুদুল্লাহ মুখলিসাল্লাহু দ্বীন, তোমরা খালিস দিলা আমার, এরকম করে আমার ইবাদত। তার কারণ হলো, আমরা যদি পৃথিবীর বকাশিয়া দুনিয়া দুনিয়া করে বেড়াই, টাকা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, অনেক কিছু দরকার, এই বলে আমরা বেড়াই, তাহলে পরকালে আমার কি অবস্থা হবে? আপনি করেন, বাড়ি করেন, গাড়ি করেন, সব করেন, কিন্তু আপনার খেয়াল থাকতে হবে এটা আমার না, আল্লাহর হুকুমে যা কিছু কামাইছি গরিবের, এটা অসহায় মানুষের। আমার যতটি খাবার প্রয়োজন সেইগুলা আমি কি করব? হক হবে, হালাল হবে। আমার এই ওয়াজের মধ্যে মেসাল এসে যায়, মেসাল এই জন্য এসে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহা
আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মিশরের বাদশাহকে দাওয়াত দিলেন। তারপরে খানা খাইতে বসলেন। ছিল শুকনো রুটি আর ছিল ভাজি। এখন বিসমিল্লাহ খাওয়া শুরু করলো। ওমর খাইতে খাইতে একখান রুটি বেশি খেয়ে একখান রুটি খেয়েই ভালো লাগলো। মিশরের বাদশাহ বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো বিসমিল্লাহ শুরু করে খেয়ে ফেলেন, আমি তো এখন শুরুই করি না। তো করেন, খান না খাবার সামনে আসলে আল্লাহ নিয়ামতে করলা, ওই সময় বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, দেরি করতে নেই। আমিরুল মুমিনিন, আমি তো সকালবেলা নাস্তা খাইলে বিভিন্ন আইটেম দেওয়া খাই, বোনা গোস্ত লাগে, ডিম বাদা লাগে, আরও অনেক কিছু লাগে, এইগুলোতে আমি খাইতে পারি না। ওমর বললেন, এই জন্য তো কৌশলে কায়দা করে আপনাকে দাওয়াত দিচ্ছি। আমি ওমর শুনতে পেয়েছি আপনি 3 বেলা ভালোবেলা খাবার খান, আরামে এসে থাকেন, জনগণের কথা চিন্তা করেন না, অসহায় মানুষের কথা চিন্তা করেন না। আপনার উচিত ছিল, আপনি বাদশাহ, আল্লাহ আপনাকে বাছাই করে ওয়াস্তাবাকুম বাছাই করে আপনাকে কি করে চেয়ারে বসাইছে। আল্লাহর সন্তুষ্টির জন্য জনগণের পাশে থাকবেন, নিজে না খেয়ে আরেকজনে খাওয়াবেন, এই জন্য তো আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ঠিক বলছে ওমর, আসলে আমার ভুলটা তুমি ধরতে পারছো। তুমি যদি ভুল না ধরতে পারতা তাহলে আমার হৃদয়ের ভিতরে শয়তান বাসার ভিতরে বসিয়ে থাকতো, তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। আমি তওবা কাটলাম, আজ থেকে জনগণের পাশে থাকবো। আল্লাহ কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আছে আল্লাহর বন্ধু, আপনি যা খাইবেন শ্রমিক তা খাবে। আমিও আজ থেকে নিজে না খেয়ে শ্রমিকের পর্যায় থেকে খাওয়াইব। ইন্নাহু লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শুধু তাই না, ওমরের বহু কাহিনী আছে, তার কথার পরিপ্রেক্ষিতে কোরআন আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। লা মানে ওমর, লাবাদাল নবী ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি নবী হয়ে যেতেন। একদিন এক লোক এসে ওমরকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর সালাম উত্তর দিয়া তিনি বসতে বললেন, সাথে সাথে মোমবাতি নিভিয়ে দিলেন। লোকটি বলল, আমিরুল মুমিনিন, আমি আসলাম কিছু কথা বলবো আপনার সাথে, আপনি মোমবাতি নিভিয়ে দিলেন। ওমর বললেন, দেখো ভাই, আমি রাষ্ট্রীয় কাজ করলে মোমবাতি আঙ্গাইয়া তারপরে কাজ করি। এখন যদি তোমার সাথে 5 মিনিট 10 মিনিট কথা বলি, তাহলে রাষ্ট্রের এবং জনগণের রাষ্ট্রীয় মোমবাতি এগুলো খরচ হয়ে যাবে কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। আমি যে তোমার সাথে কথা বলে পারছি না, কথা রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য যে আমি মোমবাতি খরচ করব তোমার জন্য, এটা আল্লাহর কাছে জবাব দেখতে হবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। সূরা ইব্রাহিমে 51 আয়াতে ইন্নাল্লাহ সারিউল হিসাব। এই ছিলেন ওমর। সুবহানাল্লাহ। এখন আমাদের বর্তমানে আমিরের জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ, তিনি সারা বাংলাদেশে যেভাবে শ্রম দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন প্রতিষ্ঠার জন্য,
রাসূল যেভাবে এখতিয়ার করেছেন সাহাবেরা ওই ক্যাটাগরি নিয়ে তিনি প্রতিদিন সকালে ফজর নামাজ পড়িয়া কোরআন হাদিস পড়ে তাও তিনি বিভিন্ন সফরে যান, বিভিন্ন স্পটে যান, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। দিন প্রতিষ্ঠা কীভাবে করবেন, মানুষের ধারে ধারে যান, সুখ দুঃখ খোঁজ খবর নেন, ত্রাণ বিলের জন্য যতটুকু সমর্থ তিনি কী করেন সেখান থেকে নিয়ে লোকজন নিয়ে সেখানে পৌঁছে দেন, এবং লোক দেখানোর জন্য না। আল্লাহ তাকে পছন্দ করছে, তাকে আমির বানাচ্ছে, তিনি 16 মাস জেল খাটছেন। মিডিয়ারা প্রশ্ন করছে জামাত শিবির নিষিদ্ধ করবে, কী হবে? একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করবে। এই কুল্লু নাফসিল্লাহ লাম্মা আলাইহা হাফিজ, সূরা আত-তারিক মধ্যে বলছে আল্লাহ রক্ষা করবেন। যে আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য যে উপমা করেছিল, গেজের পকেটল প্রজ্ঞাপন জারি করেছিল, অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের ব্যর্থ আল্লাহ চুরমার করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে আমিরের জামাত বিভিন্ন স্পটে গিয়া সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলাইয়া সুখ দিকের সাথী হয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন, দিনের দাওয়াত দিয়েছেন। ডক্টর শফিকুর রহমান মাসুদ আমার ভাই একটা কথা বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, জামাতের জন্য বলি না, কিয়ামতের ময়দানে কি জবাব দেবে। আসলে হাদিসে কথা ভাই, কোরআন হাদিস না বললে ভাই অজ্ঞ, কিছু জানা যায় না। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন আপনাকে হিসাব করা হবে, তুমি যে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি, হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাতুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলছে সূরা আনকাবুতে 2-3 আয়াতে, তোমরা কি মনে করো ঈমান এনেছি, পরিপূর্ণভাবে দিনের কাজ, আমি পরিপূর্ণভাবে হালাল পথে চলেছি, তোমাদেরকে এমনি বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে? কখন আল্লাহ ইয়াদখুল জান্নাতা, কিয়ামতের দিনের মধ্যে না থাকলে রে ভাই, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ঠ্যাং ধরা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কিয়ামত 7 দিন হতো আল্লাহ আনুগত্য করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন, ইন্নাল্লাহ তাওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জান্নাতা কাতিলুনা ফি সাবিলিহি। সূরা তাওবার 111 আল্লাহ বলছে, ইন্নাল্লাহ তাওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা কাতিলুনা ফি সাবিলিহি কাতিলুন। আল্লাহ পাক বলছেন, যারা জান ও মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ পাক এর বিনিময়ে তাদেরকে জান্নাত ক্রয় করে নিয়েছেন। যারা জান্নাতের বিনিময়ে জান ও মাল ক্রয় করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেওয়া হবে। এত হস্তা, নামাজ সোজা পড়ছেন, চুপ কটরি মাথায় দিয়েছেন, পাগড়ি বাঁধছেন, নিয়ে টারবেন পাগড়ি, তবজি গনছেন, আর দেখা যাচ্ছে রাষ্ট্রীয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আপনার দায়িত্ব ছিল, আপনার কাজ কীভাবে করবেন। সাহাবেরা বহু কষ্ট করেছেন, আল্লাহ রাসূল 127টা যুদ্ধ করেছেন, তার মধ্যে 27টা যুদ্ধ তিনি কমান্ডার ছিলেন, বহু মার খেয়েছেন, রক্তরঞ্জিত হয়েছেন। বেশ এত হস্তানে রে ভাই, আজকে আমি দেখি আমার জ্ঞান হওয়ার পর আমার বয়স 50-এর উপরে হয়ে গেছে। সঠিক দল থাকলে এখন জামাত ইসলামী আছে, আপনি তদন্ত করুন, রিসার্চ করুন, যেখানে যান না কেন। যারাই বুঝে জামাতের ভুল, রাসূলের যুগে ছিল, এখনও ছিলেন ভুল, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এখনও দেখুন জামাত কি ম্যানিফেস্টো, কি তার উদ্দেশ্য কি। কোরআনকে বলা হয়েছিল, কোরআন তোমার কাজ কি, তুমি কেন তুমি দুনিয়া আসতো? কোরআন বলেছে আমার কাজ হলো অন্ধকার পথ থেকে মানুষকে হেদায়েতের পথে আলো দিকে আনার জন্য। নাযালা বিহি রুহুল আমিন, আমি যখন রুহুল কুদুসের সাথে আছি দুনিয়ার মধ্যে, আমার কাজ হলো মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি
ওয়াল মাউইজাতুল হাসানা, মানুষকে হিকমতে কৌশলে মানুষকে দাওয়াত দেওয়া, আলোর পথে নিয়ে আসুন। আরও বহু আয়াত আছে। আমার কাজ হলো অন্ধকার পথ থেকে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। যারাই মানবে না তারা জাহান্নামে চলে যাবে। এটা বলা হয়েছে। যে একটা হাদিস আছে, দেখেন কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াজুহু ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবা শায়াবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহাতাকা ক্বাবলা। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে বেতে উপদেশ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়ের প্রতি সময় থাকতে গুরুত্ব প্রদান করো। বার্ধক্য আসার আগে, রোগ হওয়ার আগে বিষয়ের প্রতি সময় থাকতে গুরুত্ব প্রদান করো। শরীর যৌবনের প্রকান্ত হওয়ার আগে, সুস্থতার দারিদ্র আসার আগে, সচ্ছলতা মানে ভালো থাকার আগে, পরিষ্কার ব্যস্ত হয়ে যাওয়ার আগে, অবসর সময়ের মৃত্যু আসার আগে, জীবনের এই 5টি আপনি কাজ করে যান। ফিলুল হাকিম লা ইয়াকলুনা আইল হিকমা, যাহা বলিব যুক্তিতা। বিশ্বজ্ঞানী, বিশ্ব মানব, বিশ্ব নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। বলা হয়েছে সময় থাকতে গুরুত্ব প্রদান করো। সেটা কি? 5টি বিষয় সময় থাকতে গুরুত্ব প্রদান করো। যৌবনে রোগান্ত হওয়ার আগে, আপনি যে যৌবন আছে টলমল করেছে, আপনি সুস্থতা এবং হাদিস আছে ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম ইলাহি গায়রু, যারা যুবক থাকে ইয়াং থাকে আল্লাহর ইবাদত করে, ফাআবুদুল্লাহ মুখলিসাল্লাহু দ্বীন, আল্লাহ পাক এটাকে প্রধান করেন, খুশি হন। আরে বয়স হয়েছে মাত্র 20, 18, 25, এখন মুরবের বাপ খুবই মারা দিলে দাঁড়িয়ে রাখলাম মাসে কইবে কি পাঞ্জাবি বললে ইয়াং ম্যান, আমি ইয়াং, আই ইয়াং বয়। ইয়াংয়ের কী আছে? চুল এমনভাবে কাটে রে ভাই, এমনি চুল কাটে, দেখা যায় শয়তানের মতন চুল কাটটা, এরপরে এখান থেকে আদ্র এখান থেকে সিরা রাখে, সিরা শর্ট প্যান্ট পরে, তারপর একটা গেঞ্জি গায়ে দেয় গিয়া, আর মোবাইলতে আসে বাদামের মতো করে দিনবার টিমে, আর মার ফ্রি ফায়ার খেললে। এই তো অবস্থা। এই ভাই নামাজ চয় না, করু না, আপনারা করেন গা। এবার দিন আদা বুড়া ধরি, যেমন 30 হয়ে গেছে গা, 35 হয়েছে গা, নামাজ পড়েন না। আরে ফরমুনে নামাজ পড়ে কী পাইলাম, যাও বেশি পণ্ডিতগিরি করো না, কাজ আছে, কাজটা না হুতা। আবার অনেক কাছে কাজ করে, দিন ভরা কাম করে, নামাজ উজা করেন না, মুসলিম মাদ্রাসা যান না, খোঁজ খবর নেন না, নিজের কাম করে দিশা হয় না, আমার কোন মনে মেয়েকে তো কেন না, এরকম গুণা হাদিস আছে, থন আপনার হাদিস হালায় থন। এই জন্য আমি বলতে চাই যারাই নাকি এই কথা বলেন ফিহা খালিদিনা জাহান্নাম, এই বিনিময়ে জাহান্নাম নিক্ষেপ করা হবে। আপনি যদি বলতেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহ আনুগত্য করো, তাহলে আপনি বলতেন হ্যাঁ ভাই সময় পাই না, আমাকে শয়তান ধরছে, দোয়া করে মসজিদে যাইতে পারি, মাদ্রাসা যাইতে পারি, এই তো অবস্থা। তারপরে বলা হয়েছে সময় থাকতে, তারপর দরিদ্রের দশা আগে, দরিদ্র অভাবন্টন লেগে গেছে, আপনি দেখা যাচ্ছে টাকা পয়সার চিন্তা ভাবনায় আপনি যাইতে পারেন না, শুধু টেনশন আর টেনশন। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুম মাকাবির, টাকা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, এই চিন্তা আসন্ন হয়ে আপনি শেষ পর্যন্ত কবর পর্যন্ত পৌঁছে যান। দরিদ্র আসে, বাধ্যকর রোগ বালা হয়ে গেছে, মসজিদে মাদ্রাসা যাইতে পারেন না, হুকুক রাখা আসেন, কত রোগ আছে, দেখা যাচ্ছে 60 বছর হয়ে গেছে গা, আবার 30 বছরের মানুষ রোগ ধরে গেছে গা, কথা বলতে পারে না। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইযা আসাবাতুন মিন মুসিবাতুন, যাহা কিছু ঘটে আল্লাহর হুকুমে ঘটে, এই জন্য সময় থাকতে আল্লাহকে ভয় করো,
5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, তাহলে কোনো সমস্যা হবে না। সম্মানিত হাজিরিন, আমি আমার চ্যানেল থেকে আকলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করে অল্প আমলে নাজাত পাওয়া যায়, এবং যেগুলো বললাম আপনারা শুনবেন, শ্রবণ করবেন, ছেলে মেয়ে থাকলে মাদ্রাসা দিয়ে দেন, এবং হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, উড়ানি সব থেকে বিরত রাখুন। যা কিছু আছে সব থেকে বিরত রাখুন। সম্মানিত হাজিরিন, হিংসা, বিদ্বেষ এগুলো দূর করুন, এগুলা শয়তান অসওয়াদ দেয়। এবং ছেলে মেয়ে মাদ্রাসা পড়ান। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে। আমা আলাইনা ইল্লাল